আচ্ছা, আপনি হয়তো নতুন একটা পাসপোর্ট বানাবেন ভাবছেন, তার জন্যই হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন, কি ঠিক তো? যদি আপনি পাসপোর্ট বানাতে চান, খুব সহজেই আপনি কিন্তু পাসপোর্ট বানাতে পারেন এবং আপনি এই পাসপোর্ট বানানো নিয়ে ইন্টারনেটে কিন্তু প্রচুর ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে হয়। কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো যে শুধু পাসপোর্ট অ্যাপ্লিকেশনই শেষ নয়, আপনাকে এই পাসপোর্ট বানানোর জন্য যে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে সেখানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং যে আপনার অ্যাপয়েন্টমেন্টের টাইমে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে এই পাসপোর্টের ডিটেলস আমি দেবো। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সবার প্রথমে দেখা যাক এবং তারপরে সমস্ত ডিটেলস আমি ধীরে ধীরে বলতে থাকবো। চলুন স্টার্ট করা যাক। দেখুন, তার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে এবং লিখতে হবে পাসপোর্ট সেবা। প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করবেন, এইরকম ইন্টারফেস আসবে। সাইডে দেখবেন কোনায় লগ ইন আর রেজিস্টার আছে। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট নেই, তাই আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আপনিও রেজিস্ট্রেশন করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে। রেজিস্টারে ক্লিক করবেন, এইরকম ইন্টারফেস আসবে। সবার প্রথমে পাসপোর্ট অফিস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আপনার পাসপোর্ট অফিস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গলে, আমার কলকাতা পাসপোর্ট অফিস, তাই আমি এটা পাসপোর্ট অফিস কলকাতা সিলেক্ট করে নিলাম। অবশ্যই আপনার নামটা এখানে দেবেন। নেক্সট হচ্ছে ইমেল আইডি, আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে ডু ইউ হ্যাভ লগ ইন উইথ দিস ইমেল, এটাকে আপনি ইয়েস করে দেবেন। আর লগ ইন আইডি অটোমেটিক্যালি আপনার ইমেল চলে আসবে এবং আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। সেই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, লগ ইন করার সময় কাজে লাগবে। সব কিছু বসিয়ে দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। আপনার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিয়ে কমপ্লিট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু অনেক ধরনের কিছু হয়, যেমন পিসিসি অ্যাপ্লিকেশন হয়, পাসপোর্টের অ্যাপ্লিকেশন হয়, সারেন্ডার সার্টিফিকেট হয়, এরকম অনেকগুলো কাজ কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। তো এখানে আপনি সবার প্রথম কাজ হচ্ছে ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লিকেশন করা। এখানে যে অপশনটা আছে এটাকে আপনি স্কিপ করবেন। এখানে স্কিপ অপশনটা আছে, এইটাতে আপনি স্কিপ করে দেবেন। নেক্সট হচ্ছে এইরকম ইন্টারফেস আসবে। আপনি পাসপোর্ট অফিস কলকাতা করা আছে, আপনি কলকাতা করতে পারেন, অথবা অন্য কোনো পাসপোর্ট অফিস আপনি যদি চান সেট করতে পারেন। নেক্সট হচ্ছে এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশন রয়েছে আর রিইস্যু পাসপোর্ট রয়েছে। এখানে ফ্রেশ পাসপোর্ট তাদের জন্য যারা নতুন অ্যাপ্লিকেশন করছে এবং রিইস্যু তাদের জন্য যারা পাসপোর্টের রিইস্যু করছে, মানে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তার জন্য রিইস্যু করছে, তারা কিন্তু রিইস্যুতে অ্যাপ্লিকেশন করবেন। নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেন্ট। নেক্সট হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেশন। এখানে নর্মাল এবং তৎকাল দু ধরনের আছে, আপনি যেরকম চাইবেন সেরকম করতে পারেন। নর্মালি করছি। নেক্সট হচ্ছে টাইপ অফ বুকলেট। এখানে 36 পেজও হয়, 60 পেজও হয়। নর্মালি সবাই 36 পেজই করে, আপনি 36 পেজ করতে সব কিছু বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করলে এইরকম ইন্টারফেস আসবে। নেক্সট হচ্ছে আপনার নাম, আপনার সারনেম, এরপরে আপনার আছে এখানে জেন্ডার, আপনি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার, সেটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে হ্যাভ ইউ এভার নোন আনাদার নেম, আপনি কি আপনার কোনো অন্য নেম আছে, সেটা কিন্তু যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। নেক্সট হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, আপনি কোনো দিন নাম চেঞ্জ করেছেন, তাহলে এখানে ইয়েস করবেন, না অন্যথায় নো করবেন। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে প্লেস অফ বার্থ, আপনার বার্থ সার্টিফিকেটে যে প্লেস অফ বার্থটা রয়েছে সেটাই কিন্তু এখানে বসাবেন। নেক্সট হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ম্যারিটাল স্ট্যাটাস বসিয়ে দেবেন, আপনি বিবাহিত না অবিবাহিত। নেক্সট একটা অপশন আছে যে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি আপনার জন্ম ইন্ডিয়ার বাইরে হয়ে থাকে তবেই আপনি ইয়েস করবেন, অন্যথায় কিন্তু এখানে নো করবেন। আমি এখানে নো করলাম, কারণ আমার জন্ম ইন্ডিয়ার মধ্যেই, তাই আমি এখান থেকে নো করলাম। নেক্সট হচ্ছে আপনার স্টেট, আপনি আপনার স্টেটটা এখান থেকে বসিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট কী আছে সেটা কিন্তু এখান থেকে খুঁজে আপনি আপনার ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, এই অপশানটা যেটা। নেক্সট হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই সিলেক্ট বার্থ করে দেবেন, এটা আপনি, কারণ এটা আপনি জন্মসূত্রে ইন্ডিয়াতে বাসিন্দা, তো এখানে প্যান কার্ডটা বসিয়ে দেবেন। আপনার প্যান কার্ড নাম্বার যদি থাকে, ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কী ধরনের কাজ করেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে। আমি এখানে নট এমপ্লয়েড করে দিলাম। আপনি এখানে যেটা খুশি চাইলে করতে পারেন, স্টুডেন্ট করতে পারেন, গভর্নমেন্ট জব করতে পারেন, হোম মেকার করতে পারেন, যেটা খুশি আপনি কিন্তু ঠিক করতে পারেন। নেক্সট হচ্ছে দেখুন ইজ আইদার ইউর প্যারেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনার প্যারেন্ট কি গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, তাহলে এখানে ইয়েস করবেন, আর অন্যথায় নো করবেন। আমি এটা নো করে দিলাম। নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, দেখুন আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা থাকবে আপনি কিন্তু সেই হিসাবে এটা দেবেন। যেমন এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন, 10th আছে, 7th আছে, 8th 9th আছে, গ্র্যাজুয়েশন আছে, আপনার যেটা আছে আপনি কিন্তু সেভাবে বসিয়ে দেবেন। আমি 10th করে দিলাম। নেক্সট হচ্ছে এই যে অপশানটা অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে। যদি আপনার 10th থাকে এটা কিন্তু ECNR হয়ে যাবে, নন ECR হয়ে যাবে। আর যদি 10th না থাকে, আপনার 10th কম থাকে, তাহলে কিন্তু এটা ECR অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার শরীরে কোনো ভিজিবল মার্ক থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা না করবেন। এখানে আধার কার্ড ডিটেলস, আপনার আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বার যেটা রয়েছে আপনি কিন্তু দেখে এখানে বসিয়ে দেবেন। নেক্সট এটাকে আই অ্যাগ্রি করে দেওয়ার পরে সমস্ত ডিটেলসকে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চেক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে। এখানে ফাদার্স নেম, আপনার বাবার নাম বসাতে হবে, বাবার নাম, বাবার সারনেম, আপনার মায়ের নাম, মায়ের সারনেম, এবং আপনার লিগ্যাল গার্জিয়ান নেম এবং আপনার লিগ্যাল গার্জিয়ানের সারনেম। এখানে কিন্তু বাবাকেই লিগ্যাল গার্জিয়ান আপনি করতে পারেন। সেভ অ্যান্ড নেক্সট করবেন।
এরপর 7 নেক্সট ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনার হাউস নাম্বার, আপনার ভিলেজ, আপনার পিনকোড, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, এই জিনিসগুলো কিন্তু আপনাকে সেট করে নিতে হবে। তার সাথে আপনার পুলিশ স্টেশন, মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি। আর আপনার এই যে অ্যাড্রেসটা দিলেন এটাই কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস? তাহলে আপনি ইয়েস করবেন, ইয়েস করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেস আসবে। এবার আপনাকে এমার্জেন্সি কন্ট্যাক্ট বসাতে হবে, মানে যদি কোনো কারণবশত এমার্জেন্সি পারপাস আপনার বাড়ির কারোর সাথে যোগাযোগ করে তাহলে আপনি কার নাম দেবেন সেটা আপনি এখানে বুঝে বসাবেন। যেখানে আপনি পিতার নাম দিতে পারেন, আপনার মাতার নাম দিতে পারেন, এখানে আপনার মায়ের নাম অথবা বাবার নাম বা ভাইয়ের নাম, যে কোনো কারোর নাম কিন্তু আপনি দিতে পারেন। তার নাম এবং তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি যদি থাকে আপনি কিন্তু বসিয়ে দেবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখানে যতগুলো কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন সব কটা অ্যান্সার কিন্তু নো করে দেবেন। যতগুলো কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন সব কটা অ্যান্সারই নো করে দেবেন। প্রত্যেকটা কোশ্চেন আপনি পড়বেন, পরবর্তীকালে দেখবেন এই প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু আপনাকে নো করতে হবে। এরপর নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই দেখবেন এইরকম ইন্টারফেস আসবে। আপনার পাসপোর্টটা যে ডেমো ভার্সনটা কিন্তু আপনার সামনে চলে এসছে। আপনি একবার চেক করে নেবেন যে সমস্ত ডিটেলস আপনি ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। এই যে ডেমো পাসপোর্টটা আপনি দেখছেন সমস্ত কিছু ঠিক থাকলে আপনি নিচের দিকে চলে, তারপর এই আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে নিচে যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করতে এইরকম ইন্টারফেস আসবে। এবার এখানে আপনি দেখুন এখানে আপনার বার্থ প্রুফ হিসাবে আপনি কিন্তু যে কোনো ডকুমেন্ট সেট করতে পারেন। মাধ্যমিকের অ্যাডমিট করতে পারেন, বার্থ সার্টিফিকেট করতে পারেন। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট যদি আপনার কাছে না থাকে আপনি কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট করবেন। বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট। এর পরিবর্তে আপনি কোনো বার্থ প্রুফ হিসেবে অন্য ডকুমেন্ট না দেওয়াই ভালো। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রুফ অফ রেসিডেন্ট রয়েছে। এখানে আপনি আধার কার্ড সেট করতে পারেন, প্যান কার্ড সেট করতে পারেন, যে কোনো একটা ডকুমেন্ট আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। এরপর আপনি নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনি প্লেস সেট করে নেবেন আপনি যেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গার নাম, এবং এখানে সেভ করবেন। সেভ করলেই আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে, এবং এই ফর্মটাকে আরেকবার আপনি প্রিভিউ করে সমস্ত জিনিস ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করবেন। এই যে সাবমিট অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করতে এখানে পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বুকিং বলে একটা অপশন আসবে। এখান থেকে যে রেফারেন্স নাম্বার থাকে এটা কপি করে নেওয়ার পরে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কবে আপনার ডেট অ্যাভেলেবেল রয়েছে এবং কোথায় আপনি ডেট নিতে চান সেটা কিন্তু এখান থেকে দেখে নেবেন। দেখুন আমি কলকাতা এখান থেকে সেট করলাম, এবং কলকাতার মধ্যে এখান থেকে ওকে করার পরে কলকাতাতে কোন দিন অ্যাভেলেবেল রয়েছে আপনি কিন্তু ডান দিকে এই সেকশনটায় চেক করতে পারবেন। দেখুন গ্রিনগুলো যেমন 24, 25, 26, 27 এই ডেটগুলো কিন্তু 30 অ্যাভেলেবেল রয়েছে। আপনার যেটা ঠিক মনে হয় সেই ডেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি একটা ডেট সিলেক্ট করে নিলাম, 24 তারিখ আছে, এবং 24 তারিখের এই ডেটটা সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন মেক পেমেন্ট অপশানটা আছে, এই জায়গায় আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন এই 1500 টাকা চার্জ কাটবে, কারণ এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হয় অনলাইন পেমেন্ট। এখানে কিন্তু এই অপশানটা 1500 টাকা আপনাকে পেমেন্ট করতেই হবে। তাই এই জন্য এখানে পে নাও যে অপশানটা আছে নিচে, এই পে নাওতে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনি যেমন খুশিভাবে পেমেন্ট করতে পারেন। এখানে অনেক ধরনের পেমেন্টের অপশন আছে। আমি ইউপিআইটা বেছে নিলাম। ইউপিআইতে এখানে কিউআর কোড সেট করলাম, এখানে কনফার্ম করলাম। এখানে একটা কিউআর কোড আসছে, আপনি ফোনপে, গুগল পে থ্রুতে এই স্ক্যানারে গিয়ে পেমেন্টটা করে দেবেন। যে আপনি পেমেন্টটা করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার টাইম কিন্তু চলে আসবে। পেমেন্ট করার পরেই আপনি কিন্তু টাইম দেখতে পারবেন যে আপনার 24 তারিখে কোন সময় অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে। যেমন আমার সকাল 9:45 থেকে 10টার মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে। এখানে টাইমটা আপনি দেখে নিলেন। দেখে নেওয়ার পরে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ বলে একটা অপশন আপনি নিচের দিকে দেখতে পাবেন। এই জায়গাকে আপনাকে ক্লিক করলেই আপনার সামনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর্মটা কিন্তু চলে আসবে। আপনি এই ফর্মটার একটা প্রিন্ট আউট বার করে নেবেন, এবং এই ফর্মটা এবং তার সাথে সাথে যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো আছে সেইগুলোও কিন্তু আপনি সাথে নিয়ে যাবেন, অরিজিনাল এবং জেরক্স কপি দু রকমই কিন্তু নিয়ে যাবেন। এবার কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন? সবার প্রথমেই আপনি নিয়ে যাবেন আপনার বার্থ সার্টিফিকেট, আপনার 10th মার্কশিট, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার বাবার আধার কার্ড, মায়ের আধার কার্ড যদি জীবিত থাকে তার, এবং যদি তারা মারা যায় তবেও যদি আধার কার্ড না থাকে ডেথ সার্টিফিকেট নিয়ে যাবেন। এবং তার সাথে সাথে আপনার যে রিলেভেন্ট ডকুমেন্ট আছে যেমন প্যান কার্ড, যেই ডকুমেন্টগুলো আপনি দিলেন সেই ডকুমেন্টগুলো অবশ্যই আসল এবং জেরক্স কপি দু রকমই কিন্তু আপনি নিয়ে যাবেন। এইবার কথা হচ্ছে এর মধ্যেও আপনাদের মধ্যে অনেকেরই থাকে অনেক রকম ডকুমেন্টের সমস্যা। যেমন কারোর আধার কার্ডের নাম একরকম আছে, ভোটার কার্ডে একরকম রয়েছে, স্কুল সার্টিফিকেটে একরকম রয়েছে, আপনার বাবার নামে কোনো সমস্যা থাকতে পারে। এই রকম জিনিস কিন্তু ম্যাক্সিমাম লোকেরই এই ধরনের সমস্যা থাকে আপনাদের, তাই না? যদি এরকম কিছু সমস্যা থাকে যে ডকুমেন্টের নামের প্রবলেম, বয়সের প্রবলেম, সেই ক্ষেত্রে আপনি কোন ডকুমেন্টটা ইউজ করবেন আপনি কমেন্ট সেকশনে আমায় জিজ্ঞাসা করবেন। অবশ্যই আমি যতটা পারবো আপনাদের কমেন্টে রিপ্লাই করব। তো ভিডিওটা সকলকে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই রকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।